মালদা, সেখানে মাদক শিল্প একেবারে ভান্ডার হয়ে উঠেছে। উত্তর পূর্ব ভারত থেকে আসছে কাঁচা মাল, মাদক কারবারের রুটে কখনো কখনো ব্যবহার করা হচ্ছে আকাশপথ। গোটা রাজ্যের মধ্যে মালদা জেলা এখন মাদক তৈরির হাবে পরিণত হয়েছে। বিশেষ করে হিরোইন বা ব্রাউন সুগার তৈরি এবং পাচারে 1 নম্বর মালদা। আর এই কারবারের বেশিরভাগটাই যুক্ত হয়ে পড়ছে যুব সমাজ, যা যথেষ্ট চিন্তার কারণ। গত 2 মাস জেলার বিভিন্ন প্রান্তে হানা দিয়ে জেলা পুলিশ প্রায় 72 কিলোগ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় 120 জনকে। এদের মধ্যে অনেকেই বিহার, ঝাড়খণ্ডের বাসিন্দা। মাদক জেলা এখন দেখা যাচ্ছে মালদা, এমনটাই কিন্তু উঠে আসছে। কখনো কখনো ব্যবহার করা হচ্ছে আকাশপথ, হাবে পরিণত হয়েছে মাদকের মালদা। গোটা বাংলার এই যে মালদা, সেই মালদা উত্তর পূর্ব ভারত থেকে আসছে কাঁচা মাল, সেখানে মাদক হাবে পরিণত হয়েছে মালদা। মাদক কারবারের রুটে কখনো কখনো ব্যবহার করা হচ্ছে আকাশপথ। দেখুন, এটা হচ্ছে আরেকটি ইন্ডিকেটর যেটা প্রমাণ করে যে বাংলায় কর্মসংস্থান নেই। যখনই কোনো রাজ্যে বা কোনো দেশে কর্মসংস্থান কমে যায়, তখনই সেখানে অবৈধ প্রত্যেকের মানুষ তো না খেয়ে থাকতে পারবে না, তাকে তো রোজগারটা করতে হবে, সংসারটা তো চালাতে হবে, ছেলে মেয়ের মুখে ভাত তুলে দিতে হবে। তখন এই ধরনের অবৈধ পথ তারা নেয়, সেটাই নিচ্ছে। এবং প্লাস এই ধরনের ব্যবসায় কাস্টমারও বাড়ে যত জব সিকিউরিটি কম থাকে বা জব অপরচুনিটি কম থাকে, চাকরির সুযোগ কম থাকে, তত এর কাস্টমার বাড়ে, মানুষের মধ্যে হতাশা আসে, হতাশা থেকে মানুষের মধ্যে এই ড্রাগ বা নেশা করার প্রবণতা বাড়ে। সেই জন্য দুটো দিক থেকেই এই ধরনের ব্যবসা যারা করে তাদের জন্য উইন উইন সিচুয়েশন, কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের যুব সমাজের জন্য অত্যন্ত বিপদ। মালদা জেলাতে মাদকের এটা বাড়ছে না, অলরেডি কমছে। আমাদের সম্মানীয় পুলিশ সুপার আমাদের অভিজিৎ ব্যানার্জি বাবু যেভাবে এটার পেছনে লেগেছে পুরো টিম করে, উনি চাইছে যে একটা পুরো মালদা জেলায় পরিচ্ছন্ন একটা মাদক আসক্ত যারা আছে তাদেরকে যেন ওই জায়গা থেকে বের করা যায়, এবং বিশেষ করে ইয়ং জেনারেশন যেন এটাতে আসক্ত না হয়। সেই জন্য উনি আপনি দেখেছেন যে র্যাপিডলি কন্টিনিউয়াসলি কালেচক থেকে বিভিন্ন রকম যারা এসবের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং এটাকে চাপে রাখা হয়েছে। কারণ আটটাই জিনিস চাইছিল না যে মালদা জেলা মাদকাসক্ত থেকে দূরে হোক, এবং যে কোনো এসব কারবারি যারা আছে তারা যেন ধরা পড়ে এবং তাদেরকে যেন সঠিক শাস্তি দেওয়া হয়। এটা আমাদের যে কন্টিনিউয়াস ড্রাইভ চলছে এগেনস্ট দ্য ড্রাগ, তারই এটা পার্ট আছে। আমরা এখনো পর্যন্ত প্রায় 72 কিলো ব্রাউন সুগার এবং ক্রুড ম্যাটেরিয়াল মিলে সিজার করেছি। আর শতাধিক, আমি আগেই বলেছি, শতাধিক অ্যারেস্ট হয়েছে। মোর দেন 120 আমাদের অ্যারেস্ট হয়েছে এই ব্রাউন সুগার র্যাকেটের সঙ্গে যারা যুক্ত। কতদিনের মধ্যে? সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তনুজ জৈন। তনুজ, মালদা মাদক শিল্পের হাবে পরিণত হয়েছে, কি বলছে রাজ্য প্রশাসন? যেমনটা আমাদের সামনে ছবি উঠে আসছে, বলছে যে নিয়ন্ত্রিত হচ্ছে। সত্যি কি নিয়ন্ত্রিত হচ্ছে? একেবারেই শ্যামাশ্রী, দেখো এই যে ব্রাউন সুগার যে তৈরি আর পাশাপাশি পাচারের একেবারে বলতে পারো মালদা জেলা এখন 1 নম্বরে। কারণ দেখো বারবার ব্রাউন সুগার উদ্ধার হচ্ছে, কখনো কাঁচা মাল উদ্ধার হচ্ছে, আর এই নিয়ে চিন্তার ভাঁজ ফেলেছে জেলা পুলিশ প্রশাসনের মাথায়। আর জেলা পুলিশ সুপার যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে গত 2 মাসের মধ্যে 72 কিলো ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, অর্থাৎ হিরোইন উদ্ধার হয়েছে। আর এই ঘটনায় 120 জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু দেখো 120 জন যে যুবক, আর এই যে পাচার চক্র আর এই যে ব্রাউন সুগার তৈরির কাজে একেবারে যুবকদের যোগ দেখা যাচ্ছে। যে 120 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, বেশিরভাগ এর মধ্যে দেখা যাচ্ছে যে তারা যুবক রয়েছে। আর এই যে কাঁচামাল যে উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম, মেঘালয়, মণিপুর থেকে এই কাঁচা মাল আসছে মালদায়, আর এখান থেকে ব্রাউন সুগার তৈরি করে বিভিন্ন রাজ্যে অর্থাৎ বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে। এই যুবকের যারা যুব সমাজ আছে তাদের মাধ্যমে এই পাচারের চক করা হচ্ছে। আর পুলিশ যেটা জানাচ্ছে যে এই নিয়ে লাগাতার ধরপাকড় চলছে, রেড করছে পুলিশ। আর এই ঘটনায় দেখো এখন পর্যন্ত 120 জন যেটা ধরা পড়েছে। বিহার, ঝাড়খণ্ডেরও কিছু কিছু সেই যুবকরা রয়েছে এমন জানাচ্ছে। আর পাশাপাশি পুলিশের তরফ থেকে এখন স্কুলে স্কুলে সচেতনা প্রচার করা হচ্ছে। যারা স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে তারা এখান থেকে কিভাবে বিরত থাকবেন, কিভাবে এই একে রোধ করা যায়, সমস্ত রকম ভাবে চেষ্টা চালাচ্ছে জেলা পুলিশ প্রশাসন।
একেবারে তনুজ, অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তনুজ জৈন। মালদা মাদক শিল্পের হাবে পরিণত, উত্তর পূর্ব ভারত থেকে আসছে কাঁচামাল, মাদক কারবারের রুটে কখনো কখনো ব্যবহার করা হচ্ছে আকাশপথও। গোটা রাজ্যের মধ্যে মালদা, সেখানে বিভিন্ন ধরনের মাদক শিল্পের একেবারে রমরমা ব্যবসা চলছে। উত্তর পূর্ব ভারত থেকে আসছে কাঁচামাল, গোটা মালদা যেন হয়ে উঠেছে মাদক শিল্পের আবগারি দপ্তর, হয়ে উঠেছে মাদক শিল্পের একেবারে হাব।